আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করব সেই বিখ্যাত মেরিনা বে স্যান্ডস, মারলায়ন স্কাই পার্ক, যেটা সিঙ্গাপুরে অবস্থিত। এগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করব কিভাবে আমি বাস অথবা ট্যাক্সি ক্যাব এগুলো বাদেই এমআরটি মিনস মেট্রো রেলে করে কিভাবে আমরা সেই মারলায়ন পার্কে পৌঁছালাম এবং সেখানে মেরিনা বে স্যান্ডস দেখলাম, স্কাই পার্ক দেখলাম। আমরা ল্যাভেন্ডার ফার্স্ট রোডে হোটেল 81 এলিগেন্সে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমরা ল্যাভেন্ডার ফার্স্ট রোডের মোড়ে একটি 7-Eleven ছিল, সেখানে নাস্তা করে নিলাম। আমাদের এই হোটেলের আশেপাশে প্রায় 3টি এমআরটি স্টেশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে কাছে হলো বন্দেমির এমআরটি স্টেশন, এবং এর কিছুটা কাছে আবার হলো ল্যাভেন্ডার এমআরটি স্টেশন। তবে ল্যাভেন্ডার এমআরটি স্টেশন বন্দেমিরের চাইতে বড় এবং সেন্ট্রাল এমআরটি স্টেশন। আমরা প্রথমে হেঁটে বন্দেমির এমআরটি স্টেশনে গেলাম। সেখানে আমরা ভেবেছিলাম যে ট্যুরিস্ট কার্ড পাওয়া যায়, 4টা ট্যুরিস্ট কার্ড কিনে নিব 4 দিনের জন্য। তাহলে আমাদের বিভিন্ন মেট্রো রেলে বা এমআরটি বা গভর্নমেন্ট যেগুলো বাস রয়েছে সেগুলোতে আমরা সেই ট্যুরিস্ট কার্ড দেখিয়ে চলাফেরা করতে পারবো। আমরা ল্যাভেন্ডার থেকে বন্দেমির স্টেশনে যেতে যেতে দুপাশের ভিউ দেখতে দেখতে আগাতে থাকলাম। এখানে রাস্তায় ক্রিকেট গ্রাউন্ডও দেখতে পেলাম। সেখানে কিছুক্ষণ থমকে দাঁড়ালাম এবং ছবিও তুললাম। ছেলে ক্রিকেট গ্রাউন্ড খুব পছন্দ করলো। ভীষণ সুন্দর সেই গ্রাউন্ড, ঠিক মেন রোডের পাশেই সেটা অবস্থিত। সবুজে ঘেরা গ্রাউন্ডটি ছিল। বন্দেমির এমআরটি স্টেশন। বন্দেমির এমআরটি স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু ভিতরে যে দেখলাম এটা একটু ছোট, জনসংখ্যা কম, এবং আমরা যে 4টি ট্যুরিস্ট কার্ড তাদের কাছে চাইলাম সেটা তারা দিতে পারলো না। তারা বলল ল্যাভেন্ডার স্টেশনে যেতে। আমরা আবার ল্যাভেন্ডার স্টেশনের দিকে যেতে থাকলাম। এটাই কালাং রোড, বুঝছো? এটাই কালাং রোড, আর এই যে সিঙ্গাপুর ভিসা সেন্টার, কালাং স্টেট। ল্যাভেন্ডার এমআরটি স্টেশন এটা না? আমরা ল্যাভেন্ডার স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে পার পারসন $29 করে 4টি ট্যুরিস্ট কার্ড নিলাম। $29 পড়েছিল আমাদের 3 দিনের জন্য, কারণ অলরেডি আমরা একদিন অতিবাহিত করে ফেলেছি। আমরা এমআরটি যে কার্ডটি কিনলাম ফর ট্যুরিস্ট, সেগুলো দিয়ে আমরা যে কোনো লোকাল বাস এবং এমআরটি মেট্রো রেলে চড়তে পারবো। বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতে পারবো, এয়ারপোর্টে যেতে পারবো, যেখানে খুশি সেখানে যেতে পারবো শহরের মধ্যেই।
mind the platform gap. আমরা যাব মেরিনা বে ফ্রন্ট এমআরটি স্টেশন। এখান থেকে মানে ল্যাভেন্ডার এমআরটি স্টেশন থেকে ডাইরেক্ট সেখানে যায় না এমআরটি, তাই প্রথমে আমরা ল্যাভেন্ডার স্টেশন থেকে আমরা সিটি হল এমআরটি স্টেশনে যাব। তারপর নেক্সট ডে কোথায় নামবো জানো? না মেরিনা বে স্টেশন। সিটি হল এমআরটি স্টেশনে নেমে আমরা নেক্সট ডে ধোবিঘাট এমআরটি স্টেশনে যাব আরেকটি মেট্রোতে করে। নামবো মেরিনা সাউথ পিয়ারে নামবো। Reference please. Please mind the platform gap. ডান দিকে বেরোতে হবে। হ্যাঁ, এগুলো তো সব দেখবো। এগুলো কাদের ছবি দিয়ে রাখছে? প্লেয়ারদের ছবি মনে হয়। ধোবিঘাট এমআরটি স্টেশনে নেমে আমরা ব্রেভ ফ্রন্ট এমআরটি স্টেশনের দিকে রওনা দিলাম আরেকটি মেট্রো রেলে করে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ঢুকো ঢুকো। ওই আমরা এমআরটি করে মেরিনা বে ফ্রন্ট এমআরটি স্টেশনে চলে এলাম। সেখানে স্ক্রিনে ম্যাপ ছিল, সেখান থেকে সার্চ করে মার্লিন লায়ন কোথায় কোন দিকে অবস্থিত সেটা খুঁজে বের করলাম। মেরিনা বে স্যান্ডস যেই হোটেলটি, তার পাশেই এমআরটি স্টেশন ছিল এবং এই স্যান্ডসের নিচে দ্য শপস অ্যাট মেরিনা বে শপিং সেন্টার ছিল। শপিং সেন্টারটিও দেখার মতো একটি শপিং সেন্টার। সেটার ভিতরে ওয়াটার রাইডিং ছিল, সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম আমরা। এরপরে ম্যাপে খুঁজে বের করলাম কোন সাইড দিয়ে মেরিনা বে স্যান্ডসের ভিতরে থেকে বাইরে যাওয়া যায়। আমরা মার্কেটটির ভিতর থেকে বের হয়ে আসলাম এবং বহুল প্রতীক্ষিত সেই মেরিনা বে স্যান্ডস হোটেলটি দেখতে পেলাম, যার 3টি টাওয়ার ছিল। এবং আমরা বিকেলে বললে ভুল হবে, সন্ধ্যায় এর উপরে 56 ফ্লোরে টাওয়ার 3তে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছি অনলাইনে। সেটা আমরা সন্ধ্যায় দেখতে যাব।
সন্ধ্যা হতে আরও অনেক দেরি রয়েছে, তাই এর মধ্যে আমরা মেরিনা বে স্যান্ডসটির আশেপাশে ঘুরে নিব এবং এই মারলায়ন, যেটা দিয়ে পানির ফোয়ারা বের হয়, সিঙ্গাপুরের প্রতীক, সেই মারলায়ন ভাস্কর্যটি আমরা দেখতে যাব। সেই পার্কটির নামও মারলায়ন পার্ক। সেটা আমরা এখন এই ভিতরের যেটুকু টাইম পাবো, সন্ধ্যা 8টা বাজে আমাদের 56 ফ্লোরে বুকিং দেওয়া আছে, এর মাঝে আমরা এই পার্কটি দেখে নেব। দ্য শপস অ্যাট মেরিনা বে স্যান্ডসের মধ্য দিয়ে আমরা মেরিনা বে স্যান্ডসের লেক সাইডের ভিউর দিকে ঢুকলাম। বলা বাহুল্য যে সবাই মেরিনা বে স্যান্ডস হোটেল বলে, আসলে মেরিনা বে স্যান্ডস একটি মাল্টিপারপাস বিল্ডিং। এখানে এমন কিছু নাই যে নাই, এখানে ক্যাসিনো থেকে শুরু করে বার, তারপরে মিউজিয়াম, তারপরে হোটেল, সব কিছুই রয়েছে। এখানকার যে হোটেলটি স্কাই পার্ক হোটেল, যেটা 56 লেভেলে আমরা যাব সন্ধ্যাবেলা। মেরিনা বে স্যান্ডসের নিচে যে মার্কেটটি ছিল সেটি চারিদিক দিয়ে গ্লাস দিয়ে ঘেরা ছিল, বোঝা যাচ্ছিল না এটার গেট কোনটি। তারপরে আমরা হাত দিয়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে একটি গেট খুলে গেল, যেটা লেক সাইডে অবস্থিত। আমরা সেদিক দিয়ে বের হয়ে মেরিনা বে স্যান্ডসের লেক সাইডের ভিউয়ের দিকে বের হলাম। কি সুন্দর! আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করছিলাম মারলায়ন পার্কটি কোন সাইডে। আসলে মারলায়ন পার্কটি সিঙ্গাপুর রিভার, গ্যালাং রিভার, রোচার রিভার এবং কালাং রিভারে মিলিত পয়েন্টে ঠিক উল্টো দিকে অবস্থিত। মেরিনা বে স্যান্ডসের সামনেই এই 4টি রিভার একসাথে মিলিত হয়েছে। আমাদেরকে মারলায়নকে দেখতে হলে সাবওয়ে দিয়ে অনেক দূর হেঁটে সিঙ্গাপুর রিভারের উল্টো দিকে যেতে হবে। এখান থেকে খুব কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক দূর, আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। নাইস! আমরা যখন মেরিনা বে স্যান্ডসে
পৌঁছালাম তখন মোটামুটি সকাল 11টা বেজে গিয়েছে, এবং তখন এত রৌদ্র ছিল যে মানে তার সামনে, মেরিনা বে স্যান্ডসের সামনে দাঁড়ালে একদম পুড়ে যাচ্ছিল শরীর। আমরা কিছু ছবি তুলে আবার দৌড় দিয়ে গাছের নিচে দাঁড়াচ্ছিলাম কিংবা বিল্ডিংয়ের নিচে দাঁড়াচ্ছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ছবি তুলছিলাম। এভাবেই আমরা মজা নিচ্ছিলাম এবং এনজয় করছিলাম। লেকের ওই পাশে যেহেতু মারলায়ন ফোয়ারাটি, তাই আমরা মেরিনা স্যান্ডসের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম এবং ভিউ দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে থাকলাম। এই হাঁটাটাই ছিল মেন সৌন্দর্য মেরিনা স্যান্ডসের পাশ দিয়ে। মেরিনা স্যান্ডসের সামনে লেকের মধ্যে যেই অ্যাটলাসের মতো দেখতে পাচ্ছেন, সেটি আসলে অ্যাপেল স্টোর। আমরা যে আইফোন কিনি না, সেই আইফোন কোম্পানি অ্যাপেল, সেই অ্যাপেলের স্টোর এটি। আমরা বাইরে থেকে ছবি টবি তুলেছি এটার, কিন্তু স্টোরের ভিতরে সিঁড়ি দিয়ে যেতে হয়, সেখানে আমরা আসলে যাইনি। এত সুন্দর, বাপরে বাপ। সিডনি যায়নি তোমার, বাট সিডনিতে আমরা তো যাইনি বাবা। আমি দেখছি না গেলে আমি ছবি দেখছি। আসলে এই মেরিনা স্যান্ডসের সামনে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন, তাতেও আপনার মন ভরবে না। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ। এই জন্য সবাইকে বলছি যে আমাদের মতো কম সময় নিয়ে আসবেন না, প্রত্যেকে এক এক দিন নিয়ে আসবেন এক একটা পয়েন্টের জন্য। হ্যাঁ, তাহলে আপনারা মন ভরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা খুব কম সময়ের জন্য এসেছিলাম। একদিনেই আমরা মেরিনা স্যান্ড দেখেছি, মারলায়ন দেখেছি। তা দুটো একসাথে আসলে দেখা যায় না, যে কোনো একটা এক এক দিন দেখতে হবে। ওই যে দূরে দূরে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন মারলায়ন যাওয়ার পথে, এই বিল্ডিংগুলো মূলত বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ। আমি যেতে যেতে দেখলাম মে ব্যাংক, মার্শেন্ট ব্যাংক,
এরপর স্টার্টেড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুর দেখলাম ওখানে। মার্লেন পার্কে যেতে যেতে দেখলাম হেয়ার ইজ সিঙ্গাপুর, একটি স্ট্যাচু খুব সুন্দর করে লেকের পাশে সাজানো রয়েছে, তৈরি করা আছে, এবং সেই পুরোটাই ছিল কাঠ দিয়ে তৈরি। খুব সুন্দর ছিল সেই স্ট্রাকচার। হেয়ার আইসক্রিম হেয়ার গালিব এখানে কি আইসক্রিম? ও না, এটা হলো কি এখানে এখানে সিম কার্ড দেখো তো। সিম কার্ড মেগা আছে, গিগাবাইট আছে দেখলাম। জুস নাও আছে। মেজরি হান্ড্রেড পার্সেন্ট হতে হবে, 81% হয়েছে, 91 93%। আইসক্রিমটা অনেক কম দেখি। এই সুযোগে আমরা কীভাবে অটোমেটেড মেশিনে আইসক্রিম তৈরি করে অটোমেটিক বের হয়ে যাচ্ছে সেটা দেখে নিলাম এই সিঙ্গাপুরে এসে। এর আগে আমার দেখা হয়েছিল না, এইটা আমরা দেখে নিলাম এই সুযোগে। মেরিনা বে স্যান্ডসের পাশে যেটা দূর থেকে দেখা যাচ্ছে সেটা হলো সিঙ্গাপুর ফ্লাইওভার, এবং তার পাশে রয়েছে আর্ট মিউজিয়াম সিঙ্গাপুর। আমাদের উদ্দেশ্য বা টার্গেট ছিল মার্লেন পার্ক দেখার, তাই সেটাই শুধু দেখার জন্য গিয়েছিলাম, কারণ আমাদের সময় খুব কম ছিল। আমরা একই দিনে আর্ট মিউজিয়াম কিংবা সিঙ্গাপুর ফ্লাইওভার দেখতে পারতাম না, তাই ওই সাইডটাই যাওয়া হয়নি, দূর থেকেই দেখেছি। বলা বাহুল্য ওগুলোর পাশে হেলিক্স ব্রিজও রয়েছে, যেটা রাতে আমি দূর থেকে ছবি তুলেছিলাম, কিন্তু কাছে যাওয়া হয়নি। সেটা ওই মেরিনা স্যান্ডের পাশেই অবস্থিত।
আসছে। মেরিনা বের সামনে প্রচণ্ড তাপমাত্রা মনে হয় প্রতিদিনই থাকে, তাই গভর্নমেন্ট এই রোড ধরে বড় বড় পাখার ব্যবস্থা করেছে, ইলেকট্রিক পাখা, যেন টুরিস্টরা কিছুক্ষণ পর পর বসে সেখানে ঠান্ডা হয়ে আবার চলাচল করতে পারে। আমরা দেশে বসে অনেকের মুখে শুনেছি যে সিঙ্গাপুর ম্যানমেড, আর্টিফিশিয়াল সব কিছু, সেখানে দেখার কিছু নেই, সৌন্দর্যের কিছু নেই। কিন্তু আমি যখন সিঙ্গাপুর পৌঁছালাম তখন আমার কাছে মনে হলো ম্যানমেড হলে কী হবে, মানুষ তার মনের মাধুরী দিয়েই এইগুলো তৈরি করেছে এবং তার মনে যেই সৌন্দর্য অনুভূত হয়েছে সেটাই এটার বহিঃপ্রকাশ। এবং সেগুলো আমরা দেখেছি যে কত সুন্দর, প্রকৃতির সাথে সেগুলো ম্যাচ করেই তৈরি করা হয়েছে। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেও আপনি সেখানে টায়ার্ড হবেন না, এত ভালো লেগেছে। এবং এরপরেও যদি আবার যাই সেখানে আমি আবার যাব। কি হোটেল এটা? মার্লন পার্কে যেতে যেতে আমরা দ্য ফুলারটন বে হোটেলের মাঝখান দিয়ে যেতে থাকলাম। এটি আসলে 5 স্টার হোটেল, দেখতে খুবই সুন্দর, ভিউ খুবই সুন্দর, যেটা মার্লন পার্ক এবং মেরিনা বে স্যান্ডসের মাঝামাঝি অবস্থিত। আমরা ফুলারটন 5 স্টার হোটেলের গার্ডেনে বসে কিছুক্ষণ মেরিনা বে এবং মার্লায়নের ভিউ উপভোগ করলাম এবং পরিশ্রান্ত হলাম। সব ব্যাংকই আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমরা মার্লেন পার্কে চলে আসলাম অবশেষে এবং সেটার সৌন্দর্য উপভোগ করলাম। প্রচণ্ড রৌদ্র ছিল সেদিন এবং মার্লেন পার্কে মনে হচ্ছে আরও বেশি রৌদ্র এবং গরম ছিল। এরপরেও আমাদের টার্গেট আমরা ফিল আপ করতে পেরেছি বলে খুবই উৎসাহিত এবং আনন্দিত ছিলাম।
করে প্রতিযোগিতা মূল্যায়ন পার্ক। ওই পাশে যে বসো, ওই যে বসছে অনেকে, আসো। আসো, ওই যে ওখানে বসে গাছের নিচে, ওই গাছের নিচে ওরা সবাই বসে। বসো, সবাই বসছে। অর্পা গালি ওই সাইডে বসো। মার্লন পার্কে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ পরে যাব। তবে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো দেখতে পেলাম যে জাপানিজ, এবং সেখানে টুরিস্টদের সংখ্যাও অনেক বেশি, জাপানি টুরিস্টের সংখ্যা। আমি যেই ভিউগুলো দেখাচ্ছি বা সৌন্দর্যগুলো দেখাচ্ছি, সেগুলো আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারা যায় না। যেটা দেখা যায় টিভি বা ইউটিউব চ্যানেল বা মোবাইলে, যেখানেই বলেন, সেগুলো 1% হয়তো বা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, কিন্তু 100% করতে হলে আপনাকে ওই স্পটে যেতে হবে এবং তার সৌন্দর্য উপভোগ করতে হবে। আমি যেভাবে সৌন্দর্য উপভোগ করছি, আপনি হয়তোবা সেই সৌন্দর্য অন্যভাবে উপভোগ করবেন। এক একজনের ভিউ পয়েন্ট এক এক রকম, ঠিক আছে? আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার সঙ্গে থাকবেন, সবসময় সাবস্ক্রাইব করবেন। এই পর্বে আমি আপনাদেরকে মেরিনা বে স্যান্ডেল দিনের বেলায় দেখতে কেমন সেটা দেখালাম। নেক্সট পর্বে আমি রাতে ভিউটা দেখাবো 56 লেভেল থেকে। আমরা দুপুরে লাঞ্চ করলাম একটি জাপানিজ বার্গারে, যার নাম মস বার্গার। সেখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম।